গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 7টা। আর কালকে সারা রাত আমি ঘুমোইনি, কাজ করছিলাম, কাজ ছিল কিছু, সেগুলো করছিলাম। এখন ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, চেঞ্জ করলাম, মেকআপ রিমুভ করলাম, ঘর মুছলাম, বাইরে ধোয়া মোছা করে এখন আমি যাব ঘুমোতে। অতনু ঘুমোচ্ছে, সিনটিও ঘুমোচ্ছে। আর এই দুদিন সিনটির স্কুল ছুটি, ঘুমোচ্ছে পড়ে পড়ে। দুদিন যেহেতু স্কুল ছুটি রয়েছে, পয়লা বৈশাখের দিন তো শ্বশুরবাড়িতে পুজো, ওই দিন তাড়াতাড়ি আমাকে ওই বাড়িতে যেতে হবে। বাট কালকে তো আমার কোনো কাজ নেই, তাড়া নেই, আরাম করে একটুখানি রেস্ট নেবো। আর এই যে মেয়েও আমার পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি এখন এডিট করব, টিভি দেখবো, কী করবো জানি না। যখন ঘুম পাবে ঘুমোবো। তো চলো, আবার যখন ঘুম থেকে উঠবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজ করতে করতে কী হয় যে সময় চলে যায়, আর একটা ভিডিও বানাতে কতটা যে পরিশ্রম হয় সেটা সময় বলে। যে কালকে রাত্রেবেলা আমি 12:30 থেকে কাজ শুরু করেছি, আর আজকে দেখো 7টা বেজে গেছে। 7টা অবধি আমি কাজ করিনি, যদিও ওই 6টা 15 20 অবধি কাজ করেছি। ব্যাস, কীভাবে সময়টা চলে গেল। বাচ্চা এখন 10টা 59। গলার আওয়াজটা এখন ভারী ভারী লাগছে না? আমার তো বেশ ভারী লাগছে। এই উঠলাম, আমি ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম, বাট এখন আবার আমাকে ব্রাশ করতে হবে। কেমন যেন একটা লাগছে। এই যে সিনু কই, ওই যে কোথায় গিয়ে মানে কোনা খাচ্ছি কেউ কি, মানে এত বড় খাতে ওর ভালো লাগে না, কোনা খাচ্ছি করে। আর চোখগুলো পুরো ফুলে গেছে। মিনুদি এসছে, বাসন ঘষা মাজার হয়তো আওয়াজ পাচ্ছ। মামাকে ফোন করে বললাম খাবার নিয়ে আসতে। আজকে নিরামিষ খেতে হয়, মাঝে থেকে আউট হয়ে গেছিলো। মামাকে বলেছি ডিমের অমলেট আর রুটি নিয়ে আসতে। কী করবো, ভুলে গেছি। আজকে সংক্রান্তি নাকি আছে, আজকে আমার শ্বশুরবাড়িতে চলে যাওয়ার কথা ছিল, বাট আজকে আর এই সংক্রান্তির চক্করে যাওয়া হলো না। আমি যাব কালকে। কালকে ওই 12টা 1টার মধ্যে চলে যাব। কাল থেকে গিয়ে থাকবো, 2-4 দিন থাকতেও পারি, 1 সপ্তাহ থাকতে পারি, কোনো ঠিক নেই। এখন দেখা যাক কদিন থাকি। গরমের উপর ডিপেন্ড করছে, গরম বেশি পড়লে চলে আসবো, আর গরম না থাকলে মোটামুটি ওয়েদার থাকলে থাকবো। চলো এবার কাজ করি, বেডশিট চেঞ্জ করবো। এই বেডশিটটাও কিন্তু নতুন আমি পেতেছিলাম, বলেওছিলাম পয়লা বৈশাখের দিন আবার চেঞ্জ করবো। কালকে সময় হবে না, জন্য আজকে চেঞ্জ করবো। অনেকক্ষণ বকবক করলাম, কাজগুলো করি, পরে দেখা হচ্ছে। এই বেডশিটটা টুসিদি আমাকে গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে। কেন সাদা লাগছে? সাদা নয়, এটা লাইট বেবি পিঙ্ক কালার। দেখো কতটা সুন্দর কালারটা। এই বেডশিটটাই আজকে আমি পাতবো, পেতে নিই তারপর দেখাচ্ছি। গ্রিলটায় হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। কালকে পরেছিস, আজকে জামাটা কাচতে হলো, মানে একদিন পরলেই তোর জামা কাচতে হবে। এটা মনের মধ্যে গেঁথে নিয়েছিস নাকি রে? বেডশিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, এত লাইট কালার। আমার পিঙ্ক কালার খুব একটা পছন্দ নয়, খুব একটা কি আমি পছন্দ কোনোদিনই করি না, ছোটো থেকেই করি না, কিন্তু এই পিঙ্কটা আমার ভীষণ ভালো লেগেছে। বিছানায় পাতার পর না একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মিনুদের এখনও কাজকর্ম হয়নি, কাজ চলছে, আওয়াজ পাবে। জামা কাপড় কেচে দিয়েছে, সবই স্কুল ড্রেস। সিনটির গাছে জল দিলাম, তুলসী গাছটা মিনুদি বসিয়ে দিয়েছে। এই হচ্ছে এখনকার মতো কাজ কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। চোখ মুখের অবস্থা দেখো, ঘেমে নিয়ে স্নান করে গেছি। মিনুদি ঠান্ডা জল খাবে নাকি? হ্যাঁ, তাহলে কোল্ড ড্রিঙ্কস দিই। চলো একটু ঠান্ডা খাই, ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নি, গরমে কথাও জড়িয়ে যাচ্ছে আমার। চলো পরে দেখা হচ্ছে। আরেকজন দেখো ফ্রিজ থেকে কি কি আনছে। কি আনছিস বাবু? এখানে অলরেডি একটা, দুটো, আর এখানে আমি অর্ধেক খাওয়া আরো একটা প্যাকেট জুম করেছিলাম তো। আর কি কি আনবি বাবা? আম্মা তো খাবার পাঠাবে, তুই কি এখন এগুলো খেয়ে পেট ভরবি? খিদে পেয়ে গেছে? আরে বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, শাশুড়ি কত কিছু পাঠিয়েছে। আজকে নিরামিষ ভাত, এখানে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা,
আর কি বানিয়েছে, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, এটার মধ্যে ডাল আছে, আর খুলে দেখালাম না, পনির, পাঁপড়, অনেক কিছু পাঠিয়েছে। গুড ইভিনিং, বাজে এখন 8:30। সিটির ম্যাম আজকে হাসেনি, আসতে বারণ করে দিলাম, একটু বেরোবো, দরকার আছে, খুব এমার্জেন্সি দরকার। কালকে হচ্ছে নতুন বছর, তো নতুন বছরের জন্য তো ঘর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মেয়ে আর মা দুজনেই রেডি, মা মেয়ে দুজনেই এখন প্রায় দিনই বেরোচ্ছে, তাই না? হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক, দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও করিনি, কারণ মুডটা ভালো ছিল না। মুড সুইংয়ের খুব বাজে একটা আমার মধ্যে ব্যাপার আছে, ভীষণ বাজেভাবে মুড সুইং হয়, কখনো ভালো লাগছে কখনো খারাপ লাগছে। যাই হোক, এখন আর বেশি বকবক না করে বেরোই, অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। ওই যে পাগলামি করছে একজন, চলো বেরোনো যাক। দেখেছো সাইজটা একদম ঠিকঠাক, একদম পারফেক্ট। সবকটাই সুন্দর। নাও বলো, বলতে থাকো। দেখো কোথায় কি বসলাম। ব্যাগ আছে না, ব্যাগে ভরে। চুলটা দেখো মা, পুরো পাগলের মতো হয়ে গেছে। সোদপুরে কি ভিড়, পয়লা বৈশাখ জুতোর দোকানে মানে মারামারি করছে। জুতো পয়লা বৈশাখ জুতোও কিনবে মানুষের, এত ভিড় জুতোতে। আর 50 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিল, জঘন্য ব্যাগ গো। আমার মাকে দেখো, শাখা দিয়েছি, এক হাতে 2টো শাখা পরে বসে আছে, খোলে আননি। যাই হোক, গেছিলাম, আমার তো কালকে শাশুড়ির দোকানে পুজো, পয়লা বৈশাখে সেই ঠাকুর আনতে গেছিলাম। আর এই জারবেরাটা নিয়ে এসছে কালকে মাথায় গুজবে বলে, জামার সঙ্গে ম্যাচিং করে, হলুদ জামা পরবো ওই জন্য ম্যাচিং করে জারবেরা খেলাম। একটা জারবেরা 50 টাকা। মানে জীবনে আমি দেখিনি যে জুতোর দোকানে এত ভিড়, পুজোর সময় এত ভিড় হয় না, এত ভিড় জুতোর দোকানে। যাই হোক, অনেক দিন পর মায়ের কাছে আসলাম, প্রচণ্ড গরম লাগছে। সেই লাস্ট মনে ঘুরতে যাওয়ার আগে একবার একটু এসেছিলাম মাকে জামা কাপড় কি নেবে না নেবে ঠিক করে দিতে, তারপরেই আসলাম। প্রচণ্ড গরম লাগছে, কিছু সেরকম কিনিনি, আমি গেছিলাম আমার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে, সেটা নিয়েই চলে এসেছি। চলো পরে দেখা হচ্ছে।